একদিকে জেমস ক্যামেরনের স্বপ্নের জগৎ, প্যান্ডোরার আকাশ, আগুন আর ছাইয়ের মহাকাব্য, অন্যদিকে আদিত্য ধর নির্মিত রণবীর সিং অভিনীত এক দেশি স্পাই অ্যাকশন, যেখানে বন্দুকের শব্দ, গুপ্তচরদের ছায়াযুদ্ধ আর দেশপ্রেমের তীব্র উত্তাপ। দুটি সিনেমাই আলাদা ঘরানার, আলাদা ভাষার, আলাদা দর্শনের প্রতিনিধি। কিন্তু ভারতীয় বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে ফলাফল একেবারেই অপ্রত্যাশিত। হলিউডের সবচেয়ে আলোচিত ফ্রাঞ্চাইজির নতুন কিস্তিকে পেছনে ফেলে তৃতীয় সপ্তাহেও দাপট দেখাচ্ছে ধুরন্ধর। যে অ্যাভাটার ফ্রাঞ্চাইজি একসময় বিশ্ব সিনেমার মানচিত্র বদলে দিয়েছিল, সেই ক্যামেরনের নতুন অধ্যায় ভারতে এসে পড়েছে এক কঠিন বাস্তবতার মুখে। কারণ দর্শকের চোখ এখনও আটকে আছে ধুরন্ধরের বিস্ফোরক গতিতে। মুক্তির প্রথম দিনেই ইঙ্গিত মিলেছিল সবকিছু ঠিকঠাক হচ্ছে না। স্যাকনিলকের তথ্য অনুযায়ী অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ প্রথম দিনে আয় করেছে ১৯ কোটি রুপি। আগের কিস্তি দ্য ওয়ে অফ ওয়াটারের সঙ্গে তুলনা করলে এই সংখ্যা বেশ কম। পরের দিনগুলোতে কিছুটা ঘুরে দাঁড়ায় সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় করে ২২.৫ কোটি রুপি, তৃতীয় দিনে ২৫.৭৫ কোটি রুপি। সব ভাষা মিলিয়ে প্রথম সপ্তাহান্তর শেষে ভারতের বাজার থেকে সিনেমাটির সংগ্রহ দাঁড়ায় ৬৭ কোটি রুপি। সংখ্যাটি সম্মানজনক হলেও একই সময়ে বক্স অফিসে যা ঘটছে তার পাশে এটি অনেকটাই ফিকে। সাধারণত তৃতীয় সপ্তাহ মানেই সিনেমার গতি কমে যাওয়ার কথা, কিন্তু ধুরন্ধর যেন সেই নিয়মকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৯৯ কোটি রুপি, যা ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে ভিকি কৌশলের ছাপাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল এই সিনেমা। এই দাপট কেবল সংখ্যার নয়, দর্শকের আগ্রহেরও। হল কমছে না, বরং মুখে মুখে ছড়িয়ে পড়ছে সিনেমার প্রশংসা। প্রথম সপ্তাহে ধুরন্ধর আয় করেছিল ২১৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সে অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ২৬১ কোটিতে। তৃতীয় সপ্তাহে যোগ হলে এই সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫৭৯ কোটি রুপিতে। বাণিজ্য মহলের ধারণা, এই ধারাবাহিকতা বজায় রাখলে ৭০০ কোটি রুপির ক্লাব এখন কেবল সময়ের অপেক্ষা। সব মিলিয়ে বলাই যায়, প্যান্ডোরার আগুন, ছায়ের গল্প যতই ভিজুয়াল বিষয় নিয়ে আসুক না কেন, ভারতীয় দর্শকদের হৃদয় এখন আপাতত বন্দী দেশি গুপ্তযুদ্ধের উত্তেজনায়। বক্স অফিসে এই মুহূর্তে একটাই নাম, ধুরন্ধর।